এই হচ্ছে আজকে আমার কুলের আচার। সবাইকে স্বাগত জানাই সৌমিস কিচেনে। আজকে আমি বানাবো আখের গুড় দিয়ে কুলের মিষ্টি আচার। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি কুলের মিষ্টি আচার। কুলের আচার করার আগে কুলটাকে একটু ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিচ্ছি। এটা প্রথমবার ধুচ্ছি। প্রথমবার ধুয়ে কুলগুলো আলাদা একটা বাটিতে রেখে এই দেখুন কতটা ময়লা বেরিয়েছে, এটাকে ফেলে দিয়ে আবার ভালো জল নিয়ে নিলাম। নিয়ে কুলগুলোকে আরো একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা বাটিতে কুলগুলোকে তুলে নিলাম। কুলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই 1.5 কেজি কুলের বোটাগুলো একটা একটা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে দেখুন সবগুলো বোটা আমার ছাড়ানো হয়ে গেল। এবার ভালো করে ধুয়ে বেছে নেওয়া কুলগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়ে এটা 1 ঘন্টা এরকম জলে ভিজিয়ে রাখবো। সবকটা কুল পুরো ডুবে থাকবে জলে, এভাবে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা জলে। কুলটা 1 ঘন্টা ভেজতে থাক। এখানে আমি ছোট চা চামচের 1 চামচ মৌরি, ছোট চা চামচের 1 চামচ জিরে, বড় চা চামচের 1 চামচ ধনে আর 4টে শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে বড় চা চামচের 1 চামচ ধনে, তারপরে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে এবার ছোট চা চামচের 1 চামচ মৌরি আর ছোট চা চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাস কিন্তু একদম কমে থাকবে। যখন এই শুকনো খোলায় ভাজা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকবে তখন বুঝবো এটা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি প্রায় 1 কেজি মতো আখের গুড় নিয়েছি। এবার আমি শুকনো খোলায় ভেজে রাখা এই গোটা মশলাটা এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নিলাম, অতএব আমার ভাজা মশলাটা রেডি। এখানে আমি একটা বাটিতে প্রায় 50 গ্রাম মতো তেঁতুল নিয়ে নিলাম। এবার এর মধ্যে প্রায় সমান মাপেরই জল নিয়ে এটাকে দেখুন একটু চটকে এর কাতটা বার করে নিচ্ছি। একটু ঘন হয়ে যাচ্ছিল বলে আরেকটু জল দিলাম। ভালো করে চটকে নিয়ে ছিবড়েটা ফেলে দিলাম তেঁতুলের কাতটা তৈরি হয়ে গেল। এদিকে ছোট চা চামচের 1 চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম। এদিকে কড়াইতে 1 কাপে 3 ভাগের 1 ভাগ অথবা 60 থেকে 70 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে একটু নেড়ে তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর ছোট চা চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ওই আগে থেকে ধুয়ে রাখা যে কুলগুলো সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার কুলগুলোকে এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আগে থেকে করে রাখা যে তেঁতুলের কাত সেটাকে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আমি নাড়ছি। ঠিক যেভাবে ভিডিওতে আপনারা দেখছেন এভাবে আমি নেড়ে গেছি যতক্ষণ না এই কুলগুলো থেকে জল ছাড়ছে। গ্যাসটা এই সময় মাঝামাঝি ফ্লেমে রেখেছি। কুলগুলো থেকে যখন জল ছাড়তে শুরু করেছে তখন এই গুড়টা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, যে 1 কেজি গুড়টা আপনাদের দেখালাম, প্রায় 1 কেজি গুড় আখের গুড়, তার ভেতরে অল্প একটু জল মিশিয়ে একটু ফুটিয়ে পাতলা করে সেই গুড়টাই আমি এখন ঢেলে দিলাম। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে রেখে এটা সমানে নেড়ে যাচ্ছি, এটা ফুটে ওঠা অবধি। এটা ফুটতে যখন শুরু করলো তখন এর মধ্যে আমি 1.5 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। গ্যাসটা একদম কমে রেখে বা একদম লো ফ্লেমে রেখে এখন এটাকে ফুটতে দেব আর মাঝে মাঝে নাড়তে থাকবো। কুলের এই আচারটা গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটা করতে আমার সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। এইভাবে ফুটতে ফুটতে আচারটার রংটা যখন আস্তে আস্তে পাল্টে যেতে থাকবে ঠিক এইরকম সময় আগে থেকে করে রাখা সেই ভাজা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটা নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাস কিন্তু পুরোপুরি লোতে থাকবে, একদম কমে থাকবে। এদিকে আমি নিয়েছি 2টো পাতিলেবু। এবার এই 2টো পাতিলেবু থেকে আমি রস বার করে নিচ্ছি। এখানে ছাঁকনি দিয়ে রসটা বার করছি, তাহলে ছাঁকনিতে লেবুর বিচিগুলো আটকে যাবে, রসটা তাহলে ভালোভাবে পাবো। এদিকে গ্যাসটা লোতে রেখে নাড়তে থাকছি। এখন কিন্তু একদম টেনে আসছে। এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে বাড়ালে এটা ধরে নেবে। এখন একটু আস্তে 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 এটা হবে, আর একটু হওয়ার পরে এটাকে বন্ধ করে দেবো। এটা মোটামুটি হয়ে এসছে। এবার আচারটা আর একটু টেনে যাওয়া অবধি নাড়তে থাকবো। দেখুন কি সুন্দর হয়েছে আচারটা। এটা কিন্তু আপনাদের ঘন্টাখানেক লাগবে। আর এই শেষের দিকটা কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে। একটা জিনিস আমার মায়ের থেকে শেখা, যে মা যখন এসব আচারগুলো করতো, মা এই আচারগুলো খুব ভালো করতেন। আমের আচার, আমের সিজনের মিষ্টি আমের আচার, টক আমের আচার, তারপর তেঁতুলের আচার, কুলের আচার কুলের সিজনে। তখন একটা জিনিস আমি মায়ের থেকে শিখেছি। মা বলতেন যে দেখ, নাড়তে নাড়তে যখন দেখবি যে একটা ভারী হয়ে আসছে, মানে যখন দেখবি যে বেশ ভারী, মানে বেশ নাড়তে গেলে একটা কষ্ট হচ্ছে, বেশ হাতে বেশ জোর দিতে হচ্ছে, নাড়তে গেলে হাতে একটু জোর দিতে হচ্ছে, একটু ভারী হয়ে আসছে, অবশ্যই গ্যাসটা তখন কমানো থাকবে। এরকম স্টেজ হচ্ছে খুব ভয়ঙ্কর স্টেজ। এখানে এটা খুব খেয়াল রাখার স্টেজ যে এই সময়টা যদি গ্যাসটা বাড়ানো থাকে সঙ্গে সঙ্গে ধরে নেবে। মানে আচারটাকে এরকম ঘোরাতে গেলে হাতে
বেশ চাপ দিয়ে ঘোরাতে হবে, খুব সহজভাবে নাড়তে পারবি না, এপিট ওপিট করতে গেলে বেশ ভারী হয়ে আসছে। এই রকম সময়টা বুঝবি তোর আচারটা হয়ে এসছে, তখন গ্যাসটা অফ করে দিবি। তা আমিও এখন সেরকমই বুঝছি, আমার মা যেরকম বলেছিলেন যে নাড়তে নাড়তে যখন আমি এখন বুঝতেই পারছি বেশ ভারী হয়ে আসছে আচারটা, মানে এপিটোপিট যখন আমি নাড়তে যাচ্ছি বেশ ভারী মনে হচ্ছে, তার মানে এখন এটা বেশ সুন্দর পাকটা এসে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি ওই দুটো পাতিলেবু থেকে যে রসটা বার করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এই আচারের সাথে। আজকের রেসিপি কুলের আচার পুরো তৈরি। এবার এই কুলের আচারটা আমি ঢেলে রাখছি অন্য পাত্রে। আজকের কুলের আচারটা আমি কাচের পাত্র আর সিরামিকের পাত্রে রাখছি যাতে ফ্রিজে অনেকদিন রেখে দিতে পারি। এই আচারটাতে লেবুর রস দিয়ে দিয়েছি বলে এটা অনেকদিন ভালো থাকবে। দেখুন কড়াইটা আমার একদম পরিষ্কার, এক ফোঁটা ধরেনি। এই হচ্ছে আজকের রেসিপি কুলের আচার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দেখুন প্লিজ, আমি এগুলোকে এরকম ভাবে ঢাকা দিয়ে এগুলোকে ফ্রিজে রেখে দেবো। এই কুলের আচারে লেবুর রস দেওয়া আছে তাই অনেকদিন ভালো থাকবে। আপনারা খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ।